কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতে, আমি একদম এক শ্রেণীর লোকের জন্য জান্নাত তৈরি করে রাখছি, আর এক শ্রেণীর লোকের জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। ও আমার ভাইরা বাবাজিরা, জাহান্নামের মধ্যে যখন মানুষগুলি কষ্ট পাইবে, সিদ্ধ দুঃখ কষ্ট পাইবে, জান্নাতীরা তখনও দেখবে কত কষ্টে আছে, আর জাহান্নামীরা আফসোস করবে, আল্লাহ জাহান্নামী হয়ে গেছি, রব্বুল আলামিন একটু অবকাশ দাও, একটু সুযোগ করে দাও জান্নাতে যাওয়ার জন্য। সূরা আল মুমিনের মধ্যে আছে 18 পারায়, ওই মুমিন বান্দা ওই জাহান্নামীরা বলবে قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت كلا। ওই বান্দা জাহান্নামী বলবে রব্বুল আলামিন আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি যাইয়া নেক আমলগুলি করব, আমি আর নামাজ ছাড়বো না, আমার উপর হজ ফরজ ছিল হজ আর ছাড়বো না, আমি নেক আমলগুলি করব। ও আমার ভাইরা বাবাদেরা, যখন জাহান্নামীরা চিৎকার পারিয়া মাওলার দরবারে বলাইবে, মাবুদ গো ওই জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দাও, আর বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস যারা বুঝায় নাই, তখন জাহান্নামীরা বলবে কালু বালা, ও খোদা তারা বুঝাইছিল, এত কথা বুঝাইছিল, তাদের কথা আমরা শুনি নাই, আমল করি নাই, শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন সূরা ইয়াসিনের মধ্যে, ইসলাম হালিয়ামা বিমা কুনতুম তাকফুরুন, এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো, যেহেতু দুনিয়াতে থাইকা না। যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আমরা একটু মুক্তাসার দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফরিয়াদ বদর বার রব্বুল ইজ্জত, ফরিয়াদ বদর বারে রব্বুল ইজ্জত, তুহে কাদের জলিলুল্লাহ জাদা বখর হালে তুহি মেরা নাগাদার, बहर हाले तुम्ही मेरा नागादर, हबीब तुम्हार रहमत लिल आलमीन, रोज महशरे या शाफिअल मुज़नबीन, इलाही घर के दरियाए गुनाह तुमी दानी वा खुद हस्ती गवाह, गुनाहेर सागरे माওলা পড়েছি, তোমার রহিম রহমত নামে রশি ধরেছি। আল্লাহ এই পবিত্র তাফসীরুল কোরআনের মাহফিলের উসিলা করে আল্লাহ দেশবাসী সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার পিতা মাতা
আপনজন যে যেখানে কবরবাসী সকলকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা মাহফিলের আল্লাহ এত কষ্ট করে মাহফিল করলো, আলেম ওলামাদেরকে ডাকলো, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ। যারা মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছে এবং যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলের নেক আশাগুলি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ দিশদনার দিরো কেড়ে নিও না, আমার ভাইদের সোনার মক্কা মদিনা না দেখাইয়া মোহ দিও না আল্লাহ। কাটি মুসলমান না বানাইয়া আল্লাহ কবরে নিয়ে না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম ব্রাদার মিল্লাত, ব্রাদার ইসলাম, সিটু মাতবরের কামদি চৌকিদার বাড়ি জামিয়া মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ বক্তাগণ, প্রধান বক্তাগণ, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আকরাম, যুবক বাবাজিরা, সকলে আমার আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল হওয়ায় আপনারা খুশি না বেজার? একজন বেজার আছে, কে? ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের অনুসারী যারা, তারা মাহফিলের ভিতরে আসবো না, ঠিক কিনা? ইবলিস শয়তানের অনুসরণ যারা করে তারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসে না, তারা চতুর্দিকটা ঘুরে ঘুরে জায়গা। মিনাল জিন্নাতে অন্নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। বেজার হইবেন না বাবাদিরা, আমার সময় অল্প, আল্লাহ রহমান আপনাদের দোয়া। আব্বাসী হুজুর তাফসির করছেন না 33 বছর বছর, ওনার বাড়িতে আমার প্রত্যেক বছর 2 বছর ধরে যাইতারি না। এবার ছাড়া আমার 2 বছর গেছি, প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমার দাওয়াত। যতদিন বাইচা থাকি আল্লাহ নিলে ইনশা আল্লাহ। আপনাদের দোয়া, আমি গুনাহগার, আপনাদের দোয়া পাওয়ার মানুষ উপস্থিত হয়েছি। প্রধান বক্তা যেহেতু আসছে, আমি বেশি সময় নষ্ট করব না। আপনাদের পবিত্র মুখে দোয়া পাওয়ার মানুষে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করছি। অল্প সময় কিছু আলোচনা শুনবেন আপনারা। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদের দিয়েছেন হেদায়েতের জন্য, পথ প্রদর্শকের জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার জন্য। সমস্ত নবী রাসূলের দাওয়াতের কাজ করছেন কিনা বাবাজিরা? আলেম ওলামারাও সেইভাবে দাওয়াতের কাজ এখনো চেষ্টা করে। কোরআন হাদিসের মাধ্যমে, কোরআন হাদিস যদি আমরা মানি তাহলে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, জান্নাতের কথা অনেক আছে, জাহান্নামের কথা অনেক আছে, 2-4 রাত বললে শেষ হবে না। তারপর আমি অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছি, আর এক শ্রেণীর লোকের জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। যারা জান্নাতে যাবে তারা দুনিয়ার কোরআনের মজলিসে তারা আসবে, বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাবে তারা কোরআনের মজলিসের কথা শুনতেও পারবে না, তারা কোরআনের মজলিসে আসবে না। ওই ইবলিস শয়তান মাকড়া তারা কোরআন হাদিসের কথা শুনতে পারে না। আমার ভাইরা বাবাজিরা, আমি অনুরোধ করি যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আসুন বাবাজিরা। গতকাল মাহফিল ছিল না, আগামীকাল থাকবে না। আজকে জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছে আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে বান্দার জবান থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বাহির হয়, আসমান জমিনের মধ্যে 500 বছরের রাস্তা, এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকে ভরপুর করে দেয়। আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ বললে বলে জান্নাতের মধ্যে একটা গাছ উঠবে, ওই গাছটা 500 বছর একটা তেজি ঘোড়া দৌড়াইবে, একটা ছায়া, তবু ছায়াটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জবান দিয়া বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি বলছে? বলে আপনার প্রশংসা করছে। বলে আমাকে দেখছে? বলে না দেখে নাই, না দেখে বিশ্বাস করছে আমি আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কোরআনের মজলিসে আমার বান্দারা এসেছে, আমি এই বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, সবার কোরআন মজলিসে আসার ভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাত দিবেন, কারা কারা আল্লাহর সরাসরি জান্নাতের মধ্যে দেখবেন? একটু হাত উড়ে দেখান দি। কারা কারা আল্লাহু আকবার, আল্লাহ তুমি সরাসরি বান্দারে জান্নাতে দেখা দিও। আল্লাহ আল্লাহ আমিন আমিন। সরাসরি দেখতে পাইবেন। আমি একটু পরে সেটা কিভাবে দেখবেন যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ বলবো। এইভাবে ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর, এক শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন, আর এক শ্রেণীর লোকের জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন। বাবাজিরা, যারা জান্নাতে যাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি 5 ওয়াক্ত নামাজ পড়বে? তারা জুম্মার নামাজ ছাড়বে না, তারা হজ করবে, তারা যাকাত দেবে, তারা আল্লাহর হুকুম অমান্য করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন চলবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকবে, স্বর্ণের খাট পালং যখন থাকবে, ওই জান্নাতের মধ্যে যখন ওই মুমিন বান্দারা যাইবে, ওই জাহান্নামীরা তখন দেখবে জান্নাতের দরজা খোলা থাকবে, জাহান্নামের দরজা খোলা থাকবে। ওই জাহান্নামীরা আফসোস করবে, হায় কি করছি, আফসোস যদি ওই কোরআনের মাহফিলে যাইতাম, কোরআনের কথা শুইনা আমল করতাম, এখন আমি জান্নাতে থাকতাম, জাহান্নামে আমার থাকা লাগতো না। আমার ভাইরা বাবাজিরা, ওই জান্নাতের মধ্যে 70 জন হুর গিলমান দেবে সেবা করার জন্য। কয়জন? 70 জন। দুনিয়ার একজন নারী পাইলে তো কত খুশি, ওখানে যদি 70 জন দুনিয়ার নারীর চাইতে হাজার হাজার গুণ সেখানে কি হবে? উত্তম সৌন্দর্য। জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, ওই বাজারে আবার মুমিন বান্দারা যাইবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাজারের মধ্যে যখন মুমিন বান্দারা যাইবে, তখন ওই উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। উত্তর দিক থেকে যখন বাতাস আইসা তাদের চেহারা কাপড়ের মধ্যে লাগবে, ওই আল্লাহ তাআলার কুদরতি বাতাসের কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তারা বিবিগণের নিকট যখন যাইবে, তখন বিবিগণ বলবে, তোমরা কোথায় গিয়েছিলা, তোমাদের চেহারা এত সুন্দর কেন? তখন তারা মুমিন বান্দারা বলবে, আমরা জান্নাতের বাগানে গিয়েছিলাম, জান্নাতে বাজারে গিয়েছিলাম, জান্নাতে বাজারে যাওয়ার পর উত্তর দিক থেকে একটা বাতাস এসেছিল, বাতাস আমাদের চেহারা লেগেছে, আল্লাহ তাআলার কুদরতি বাতাসের চেহারা আমাদের উজ্জ্বল করেছে, আমাদের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা তোমাদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতে, আমি এক শ্রেণীর লোকের জন্য জান্নাত তৈরি করে রাখছি, আর এক শ্রেণীর লোকের জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। ও আমার ভাইরা বাবাজিরা, জাহান্নামের মধ্যে যখন মানুষগুলি কষ্ট পাইবে, সিদ্ধ দুঃখ কষ্ট পাইবে, জান্নাতীরা তখনও দেখবে কত কষ্টে আছে, আর জাহান্নামীরা আফসোস করবে, আল্লাহ জাহান্নামী হয়ে গেছি, রব্বুল আলামিন একটু অবকাশ দাও, একটু সুযোগ করে দাও জান্নাতে যাওয়ার জন্য। সূরা আল মুমিনের মধ্যে আছে 18 পারায়, ওই মুমিন বান্দা ওই জাহান্নামীরা বলবে,
قال رب ارجعوني لعلي أعمل صالحا فيما تركت كلا ওই বান্দা জাহান্নামী বলবে রব্বুল আলামিন আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি যাইয়া নেক আমলগুলি করব, আমি আর নামাজ ছাড়বো না, আমার উপর হজ ফরজ ছিল হজ আর ছাড়বো না, আমি নেক আমলগুলি করব। ও আমার ভাইরা বাবাদেরা, যখন জাহান্নামীরা চিৎকার পারিয়া মাওলার দরবারে বলাইবে, মাবুদ গো ওই জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দাও, আর বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমাদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস যারা বুঝায় নাই, তখন জাহান্নামীরা বলবে কালু বালা, ও খোদা তারা বুঝাইছিল, এত কথা বুঝাইছিল, তাদের কথা আমরা শুনি নাই, আমল করি নাই, শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন সূরা ইয়াসিনের মধ্যে, ইসলাম হালিয়ামা বিমা কুনতুম তাকফুরুন, এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো, যেহেতু দুনিয়াতে থাইকা নাফরমানি করছিলা, আর তোমাদের একটা কথা বলার সুযোগ দেওয়া হবে না। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা বাবাজিরা, জাহান্নামীরা যখন আল্লাহর কাছে কথা বলতে চাইবে, ওই জাহান্নামীদের মুখের উপর মোহর মেরে দিবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পায়ে সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, সে কি কি অপরাধ করছিল। আমার ভাইরা বাবাজিরা, দুনিয়ার কোর্টে গেলে সাক্ষীর প্রয়োজন হয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে কোনো সাক্ষীর প্রয়োজন হইবে না, হাতে বইলা দিবে, পায়ে সাক্ষ্য দিবে, হ্যাঁ খোদা এই বান্দা এই অপরাধ করেছে, হাত দ্বারা অপরাধ করছে, পাও দ্বারা গুনার কাজে গেছিল হাইটা, আর কোনো কারো সাক্ষীর প্রয়োজন হইবে না। ও বাবাজিরা, যখন জাহান্নামী হইয়া যাইবে লোকটা, হাজারো আফসোস করলে আর দুনিয়ায় আসা যাইবে না। এই কারণে ভাই বাবাজিরা, আল্লাহর হাবিব ঘোষণা করছেন, মানুষ এই দুই শ্রেণীর পৃথিবীতে বসবাস করে, এক শ্রেণীর লোক মুমিন ইমানদার, আর এক শ্রেণীর লোক বেঈমান, এক শ্রেণীর লোক জান্নাতবাসী, আর এক শ্রেণীর লোক জাহান্নামীবাসী। এইভাবে আল কবরু রাউদাত মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার, আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, এক শ্রেণীর লোকের কবর হবে একটা জান্নাতের টুকরা, বলে সুবহানাল্লাহ, আর এক শ্রেণীর লোকের কবর হবে একটা জাহান্নামের আগুনের কুয়া। ও ভাইরা বাবাজিরা, ওই কবরের মধ্যে যখন একজন লাশ রাখে, তখন আমরা বলি, কি বলি, হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই আমরা দোয়া ব্যবহার করি কোরআন আয়াত, আসলে আল্লাহ বলতেছেন কি, আল্লাহ বলেন এই মাটি দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আবার এই মাটি থেকে আবার তোমাদেরকে হাসরের ময়দান উঠানো হবে। এই কবর মুমিন বান্দাদের হবে, কবরটা হবে একটা জান্নাতের টুকরা, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দারা ঘুমাইয়া থাকবে, আরামের মধ্যে কবরে থাকবে। যখন প্রশ্ন করবে ফেরেশতারা, মার রব্বুকা মার দীনুকা মার নাবিয়ুক, কয়টা প্রশ্ন করবে? কয়টা? তিনটা প্রশ্ন করবে। হোয়াট ইজ ইউর নেম, ইংরেজিতে করবে? ইংরেজিতে করবে না। মার রব্বুকা, তোমার প্রভুকে, আমার দিনুকা, তোমার ধর্ম কি, আমার নবীকা, তোমার নবীকে, তিনটা প্রশ্ন করবে ভাইরা বাবাজিরা। মুমিন বান্দা বলবে, এই প্রশ্নের জবাব অতি তাড়াতাড়ি দিবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বাদে কোনো মাবুদ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা রাসূল। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জবান দিরা বাই হয়ে যাবে। আর বেঈমান নাফরমানরা বলবে কি,
লাদ্রি হাহুনা লাহাদ্রি হাহুনা, এই সম্বন্ধে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমার ভাইরা বাবাজরা, আযাবুল কবরে হককে, কবরে আযাব সত্য। আউয়ালু মানজালাতিল কবরে, মৃত্যুর পর হতে প্রথম ঘর হলো কবর। আলেম কিতাবের মধ্যে গভীর রাত্রে কবরের বয়ান পড়তে পড়তে চোখের পানি রাখতে পারলাম না। আমার ভাইরা বাবাজিরা, কবরের মধ্যে একটা দুইটা সাপ নয়, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন 99টা সাপ আসবে। আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা না। আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন তেসাও তিসাইনা তানিনা লাউনা ফাউন ফিল আরদে মান বাতাদু খাদরা। আমার ভাইরা বাবাজিরা, ওই নাফরমানের কবরে 99টা সাপ আসবে। একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে তো আল্লাহর জমিনে একটা ঘাস উঠতো না। ওই সাপে যখন একবার কামড় দিবে 40 দিন পর্যন্ত যন্ত্রণা থাকবে। নাউযুবিল্লাহ। ও ভাইরা বাবাজিরা, একটু চিন্তা করছিনি আমরা যে আমাদের কবরে যাইতে হবে, নেক আমল ছাড়া আমাদের উপায় নাই বাবাজিরা। তাই চোখের পানি ফেলে কবরের জন্য যারা, কবরের আযাবের ভয়তে চোখের পানি যারা ফেলে কাঁদবে, মাওলার দরবারে যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির কারণে ওই বান্দারা জাহান্নামের আগুন হারাম করে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করে দেবে জিন্নাহুম আযাবান ফাওকাল আযাব। ও ফেরেশতারা, আরো আযাবের উপর আরো আযাব বাড়াইয়া দাও। এত আযাব দিবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরা ফিরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এক পাথরের হাড় আর এক পাথরে এমন ভাবে চাপ দিবে মরমর করে ভাঙ্গা যাইবে। আমার ভাইরা বাবাজিরা, কোথায় আছেন? এখনো সোজা হইয়া যান, সোজা হইয়া যান বাবাজিরা। আলেম ওলামার কথা ছাড়া নিজের ইচ্ছা মতন করবেন না কিছু। কোরআন হাদিসের ছাড়া, কোরআন হাদিসের হুকুম ছাড়া নিজের ইচ্ছা মতন কোনো কাজ করবেন না, তাইলে আল্লাহকে দেখতে পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমা তাকুম রাসূলুহু, আমি যা রাসূলকে দিয়েছি ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা রাসূল করে নাই তোমরা তা করিও না। আল্লাহ রাসূল যা করছেন আমরা করতে রাজি না বাবাজিরা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা কোনটা তিনি দেখাই গেছেন আমাদেরকে। তিনি সেই মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। বিশেষ করে ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ছিলেন, কাফিরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা রাসূলুল্লাহ সাল্লামকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে। শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হইলেন, দেশ ছেড়ে গেলেন। কোথায়? মক্কা থেকে মদিনা হিজরত করতে গেছেন না? এক ডাকে সাড়া দিয়েছিলেন কে? তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফিররা যখন চতুর্দিক দিয়ে বের দিছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস পাঠাইলেন, জিবরাইল তুমি যাও, আমার হাবিবের কাছে যাও, এক মুষ্টি বালু তার হাতে দাও। তখন এক মুষ্টি বালু দিলেন। দেওয়ার পর তিনি বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত পরে যখন বালুতে ফুঁক দিছে, ওই বালু নিক্ষেপ করলেন, কাফিরেরা দেখতে পারলো না, দেখার সুযোগ হইল না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় ডাক দিলেন, না আবু বকর, আস্তে রূহ ডাক দিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাব্বাইক, আমি উপস্থিত। আমার ভাইরা বাবাজিরা, হিজরতের কথাটা একটু আয়েশা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করছেন মক্কায় থাইকা, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের বুঝাইতে পারেন নাই। শেষ পর্যন্ত হিজরত করতেই সে বাধ্য হইছে। এক ডাকে সাড়া দিয়েছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, আপনি কি ঘুমাসেন নাই গভীর রাতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আমি যেন কোন রাতের কোন সময় যেন আপনাকে ডাক দিই, আমি এক ডাকে যেন আপনি সাড়া দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেখান থেকে আমি দাঁড়াইয়া থাকতাম, কখন আপনি ডাক দেন আমি বিছানায় গা লাগাইতাম না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে বলো তাড়াতাড়ি চলো। ওই হিজরত করলেন যে ওই জাবালে সুরে গেলে 5000 ফিট উঁচু সেই পাহাড়টা, ভাইরা বাবারে জাবালে সুরে গেলে ওই 5000 ফিট উঁচু ওই উপরে পাহাড়ের উপরে যাওয়ার পর গুহার মধ্যে দিয়ে ঢুকলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুহা রাখছেন, কোন হাদিস সাবরা যদি সেখানে যায় থাকেন, আমাকে আল্লাহ পাক নিয়ে এসেছেন 2010-এ যখন আল্লাহ আমাকে মক্কা মদিনা নিয়েছিলেন, আমি ওই জাবালে সুরে 5000 ফিট উপরে ওই গুহার মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়তে পারছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আমার মা হইল আমার নবীজির পোশাকের ঘেরান আসলো আমার নাকে। আর বললাম এই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই জায়গায় গুহার মধ্যে ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আর সেখানে তাকে সাপে দংশন করছিল। এই ইতিহাস আপনারা জানেন। ভাইরা বাবাজিরা, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে কি কারণে? একমাত্র মানুষ দিনের মধ্যে ইসলাম ধর্মে প্রবেশ করার জন্য, ঠিক কিনা বাবাজিরা? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখা দিবেন কোথায়? ওই জান্নাতের মধ্যে। আমি আর কথা লম্বা করব না। জান্নাতের মধ্যে কেমনে দেখা দিবেন? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন সমস্ত মানুষগুলো ইন্তেকাল হয়ে যাবে, হাসর মাসর হয়ে যাবে গা, হাসর মাসর যখন হয়ে যাবে, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যারা দোজখবাসী তাদের দোজখে দিবেন, যারা জান্নাতবাসী তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ও জিবরাইল আমিন, সমস্ত মানুষ তো আমি হাসর মাসর করাইয়া এক শ্রেণী লোকদেরকে আমি ইমানদারদেরকে জান্নাত দিয়েছি, বেঈমান নাফরমানদেরকে জাহান্নামে দিয়েছি। তুমি একটু দেখা ঘুরে দেখো জাহান্নামের কি অবস্থা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়া দেখবেন জাহান্নামের বিভিন্ন শাস্তি, বিভিন্ন কষ্ট। বেনমাজির চেহারা সুরত পাল্টে গেছে, সুগর কুকুরের চেহারা হয়ে গেছে, সুদখোরের চেহারা। বলে মক্কা থেকে মদিনা 13 দিনের রাস্তা, এত বড় মোটা হয়ে গেছে গা সুদখোরের, ঘুষখোরের চামড়া 42 গজ মোটা হয়ে গেছে। এইভাবে বিভিন্ন সিদ্ধত দেখবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন আযাব দেখার পর যখন নাকি আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জিবরাইল আমিন, তুমি জাহান্নাম পরিদর্শন করছনি? বলো করছি। এবার জান্নাতের মধ্যে যাও, আমার মুমিন বান্দারা কি অবস্থা, কি চাইতাছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, জিবরাইল আমিন জান্নাতের মধ্যে যাও। ওই জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যখন যাইবে বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়া দেখবেন কত আরাম আয়াস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি শেষ করে দিন নাকি? জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়া দেখবেন এক শ্রেণীর লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুলা বানিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? মুমিন বান্দারা, যারা কোরআন হাদিসের মজলিসে আইসা কোরআন হাদিসের কথাগুলি আমল করছে। ওই শ্রেণীর লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন হুর গিলমান রেখেছেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ। 70 জন হুর গিলমান খেদমত করে। আর দেখেন দুনিয়ার দুলামিয়াকে যখন শেষবারে বিদায় নেয়, বাড়ির ভিতরে নেয় না, দুলামিয়ার বাড়ির ভিতরে নেয়, নিয়া করে কি আবার শালিকারা, যুবতীরা তা মালা পরায় দেওয়ার জন্য চেষ্টা করে, কি করে না? তা মালা পরাই দিবে, কিছু বকশিস পাইবে, খুশি করবে। দুলামিয়ার মালা দিয়া দুলামিয়া আবার তাদের বকশিস দিয়া খুশি করবে, করে কিনা? এটা দুনিয়ার রাস্তা, আসলে শরীয়তের বিধান না, তারপরও করে, ঠিক কিনা? ওই দুলামিয়ারে যখন বিদায় মুহূর্তে ওই মালাটা পরায় দেয়, আবার একটা গান গায়নি, দুনিয়ার গান। ওটা জান্নাতে দুনিয়ার গান নাই, কিন্তু গান আছে। গান শুনবেন জান্নাতের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসটা। একটু সময় পেলে ইনশাআল্লাহ গানটা কইমু, আল্লাহ বলে ইনশাআল্লাহ। যেহেতু জান্নাতের কথা কিছু আলোচনা করতেছি,
ওই দুনিয়ার দুলামিয়াকে যখন চতুর্দিক দা ঘুরে রমণীরা চতুর্দিক দা ঘুরিয়া একটা গান গাইয়া মালা যখন পরাইয়া দেয়, ওই দুলামিয়ার পকেটের মধ্যে 1000 টাকা থাক আর 5000 টাকা থাক, ওইভাবে পকেটের মধ্যে হাত দিয়া টাকা বকশিশ দিয়া দেয় কিনা ভাইরা বাবাজিরা? দেয়নি? তখন দুলামিয়া ওই মালা পাইয়া এত খুশি হয়, দুনিয়ার দুঃখ কষ্ট ভুলিয়া যায়। আর ওই দুলামিয়া বকশিশ দিয়া দেয়, যারা মালা দিল তারও খুশি হইয়া যায়। কি ঠিক কিনা কইতে পারেন? হুজুরের পুরা মানুষ আবার এই যে মালার খবর খাইল তো তিরমিজি শরীফে আছে, একটু পরে গাইমন ইনশাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এইভাবে যখন ওই জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন 70 জন হুর গিলমান তারা মালা নিয়া ঘুরতেছে। বলেন ঢাকা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জবান দিয়ে বাইরে না সুবহানাল্লাহ। 70 জন হুর গিলমান মালা নিয়ে ঘুরতেছে। এমন সুন্দর মালা, ওই হুর গিলমান একজন যদি থুপ ফেলতো মানুষ ঘেরানে মোহিত হইয়া দুনিয়ার মধ্যে পাগলের মতন দৌড়াইতে থাকতো। সুবহানাল্লাহ। ওই মালা নিয়ে যখন ঘুরবে আর ঘুরবে, ঘুইরা ঘুইরা যখন দেখবে জান্নাতি দেখবে 70 জন হুর গিলমান, কত আনন্দ বোধ করবে। আনন্দ বোধ করিয়া আর যখন ওই মালাটা পরাই দেবে গান গাইয়া, আমরা গানটা একটু চেষ্টা করে নেই ইনশাআল্লাহ। নাহানু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানু রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ওই মালা যখন 70 জন হুর গিলমান পরাইয়া দিবে জান্নাতবাসীকে, তার আনন্দ সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়া যাইবে। গভীর রাত্রে উঠিয়া মাওলাকে ডাকছিল, মাওলার জিকির করছিল, মাওলার কুদরতে পায় সেজদা দিয়েছিল, তাহাজ্জুদ নামাজ পড়ছিল। পৌষ মাইয়া ঠান্ডার মধ্যে ওই সমস্ত দুঃখ কষ্টগুলি ভুলিয়া যাইবে। সুবহানাল্লাহ। কত আনন্দ, কত ফুর্তি। জাহান্নামীরা এই অবস্থা দেখে কাঁদবে মাওলার কাছে, আহা কি করছি কপাল, আহা কি করছি। হাজারো আফসোস করলে বাবাজিরা কোনো লাভ হবে না। যাই হোক, ওই জিবরাইল আলাইহিস সালাম দেখবেন বিভিন্ন সুখ শান্তি আরাম আয়েশ দেখবেন। দেখার পর তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল আমিন, তুমি জান্নাতের মধ্যে আমার জান্নাতবাসীদেরকে দেখছো? বলে হ। তারা কি অবস্থা? বলে আরাম আয়েশে, খুব আরাম আয়েশে। আল্লাহ আপনি যা ওয়াদা করছেন, আপনার ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কখনো মিছা না, আল্লাহর ওয়াদা খেলাফ না। আল্লাহ যা ওয়াদা করছিলেন সেই জান্নাতের মধ্যে সেই নাজ নিয়ামত মুমিন বান্দা পেয়েছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল আমিন, এখন আমার ওই বান্দারা কি চায়, তোমার কাছে কি আরজ করে, তুমি জিজ্ঞাসা করো জান্নাতবাসীদেরকে। জিবরাইল আলাইহিস সালাম তখন যে ওই জান্নাতবাসীদেরকে বলবেন, ও জান্নাতবাসীরা তোমরা কি চাও? আল্লাহ যা ওয়াদা করছে ওয়াদা মতন পাইছো কিনা? বলে হ পাইছি, আমরা সে আর আল্লাহর ওয়াদা মতন পাইছি, সব কিছু পাইছি, হুর গিলমান পাইছি, আর জান্নাতের মধ্যে স্বর্ণের পেয়ালা, যা খাট পালং যা আল্লাহ ওয়াদা করছে সবই পাইছি। তাহলে এখন তোমাদের কি আশা কওদি? বলে একটা দাবি আছে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন তো ওয়াদা খিলাফ করেন না। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে কোনো বান্দার সাথে দেখা দিব না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার বান্দাদের সাথে সরাসরি দেখা দিবে। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কাছে যখন জান্নাতবাসীরা এই কথা আরজ করবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম মাওলার দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তোমার বান্দাদের জন্য তুমি যা ওয়াদা করছিলা
বান্দারা সব পাইছে, পাইয়া তো খুশি হয়েছে, কিন্তু একটা জিনিস, আল্লাহ তোমার ওয়াদা, তুমি বলছো দুনিয়াতে কোনো বান্দা আমাকে সরাসরি দেখতে পারবে না, জান্নাতের মধ্যে সরাসরি আমি আল্লাহর সাথে দেখা করবে, আমি আল্লাহ বান্দাদের সাথে দেখা করব। রব্বুল আলামিন এই আরজ করেছে বান্দারা। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ও জিবরাইল, তুমি আমার ওই মুমিন বান্দাদেরকে ঘোষণা করে দাও, আমার মুমিন বান্দাদেরকে ঘোষণা করে দাও, আমি এখনই আমার বান্দাদের সাথে দেখা দিব। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এই জান্নাতবাসীকে শুভ সংবাদ দিয়ে দিবেন, ও জান্নাতবাসীরা একটা শুভ সংবাদ শুনুন, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যেই ওয়াদা জান্নাতের মধ্যে মুমিন বান্দাদের সাথে দেখা দিবে, এখনই আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের পরে দেখা দিবে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেওয়ার পর ওই জান্নাতবাসীরা আনন্দ উৎফুল্ল, কত আনন্দ ভোগ করবে ভাইরা বাবাজিরা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল ফিরদাউস এবং জান্নাতের মধ্যে ওই জান্নাতবাসীদের সাথে সরাসরি দেখা দেবে। বলেন সুবহানাল্লাহ। সরাসরি যখন দেখা দিবে আল্লাহ পাক তখন প্রশ্ন করবে, ও জান্নাতবাসীরা, তোমাদের আমি যে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে দেখা দিব, দুনিয়াতে তোমরা আমার সাথে আমার দেখা পাইবা না, এখন জান্নাতের মধ্যে দেখা পাইছো? সবাই বলে হ্যাঁ। বলুন সুবহানাল্লাহ। বলে কতদিন? কেউ বলবে 1 ঘন্টা, কেউ বলবে 2 ঘন্টা, কেউ বলবে 1 দিন, কেউ বলবে 2 দিন, এইভাবে মতামত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবেন, ও জান্নাতবাসীরা শোনো, তোমাদের কাছে কারো 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, আমি আল্লাহর কাছে সময় হয়ে গেল 99 লক্ষ বছর। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 99 লক্ষ বছর আমি আল্লাহর কাছে আমার সময় হয়ে গেল, আমার জান্নাতবাসীদের খুশি করার জন্য আমি এত সময় দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা আছে, আগার বদকনি চশমে নাকি মাদার কে হার গেস নায়ারাদ গাদাঙ্গুর বার। আমার ভাইরা বাবাজিরা, কবি বলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মন্দ করে ভালোবাসা কখনো মনে করবা না, কখনো ঝাউ গাছেতে আঙ্গুর ফল ধরে না। জান্নাতের ফল খাওয়া কি সহজ? নামাজ পড়লো না, বেনামাজি সারলো, সুদ বেনামাজি হইল, সুদ খাইলো, ঘুষ খাইলো, পরের হক নষ্ট করলো, ফরায়াত যেটা হক বইনের 1 ভাগ ভাই 2 ভাগ আল্লাহ দিচ্ছেন না, সেটা দিল না, তারপরে কি সে কি জান্নাতের পাইবে? জান্নাত পাইবে? কোশ্চেন কালো না। এই কারণে কবি বলছেন, আগার বদ কোনে চশমে নেকি মাদার কে হারগেস নায়ারাত গা আঙ্গুর বার। অর্থাৎ মন্দ করে ভালোবাসা মনেতে রেখো না, কখনো ঝাউ গাছেতে আঙ্গুল ফল ধরো না। আমার ভাইরা বাবাদেরা, কিছু নেক আমল করতে হবে না? কিছু নেক আমল করেন। 5 ওয়াক্ত নামাজ, হুজুর যেহেতু নামাজের ব্যাপারে আলোচনা করছে, আমি নামাজের ব্যাপারে আলোচনা করতাম, তেমনি একটা হাদিস তেলাওয়াত করছিলাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের চাবি। নামাজ কি বাবাজিরা? বেহেশতের চাবি। নামাজ না পড়ে কেউ বেহেশতে যাইতে পারবে না। আর নামাজ পড়লে মুমিন বান্দাদের কয়টা পুরস্কার? শেষ করে দেন। নামাজ বান্দাদের কয়টা? মুমিন বান্দাদের নামাজের 5টা পুরস্কার। তাহলে শুনবেন না একটু, নামাজের 5টা পুরস্কার কি? আল্লাহ রসুলের কথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাফাজা আলা সালাতে আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল আউয়ালু ইয়ারফাউ আনহু দিকাল মাউতে, ওয়াসানি আযাবাল কবরে, ওয়াসালিসু ইয়াতিল্লাহু বিয়ামিনি, ওয়ার রাবিউ ইয়ামুরু আলা সিরাতিকাল বারকে, ওয়াল খামিসু বিগাইরি হিসাব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ব্যক্তি কয়টা পুরস্কার?
5টা পুরস্কার। 1 নম্বরে আল আউয়ালু ইয়ারফু আনহু দিকাল মাউতে, যখন আজরাইল আলাইহিস সালাম যখন রূহটার বাইর করবে, তার অতি সহজে রূহটা বাইর করবে নামাজের লোকের, বলেন সুবহানাল্লাহ। আর বেনমাজি দেখবে আজরাইলের ঠোঁট এক আসমানে এক জমিনে, অর্থাৎ এত বড় দেখবে, শরীরে বড় বড় যখন পশম দেখবে, ওই বেনমাজি তখন ভয় পাইয়া এদিকে এদিকে তাকাইতে থাকবে। আমার ভাইরা বাবাজিরা, তাই 5টা পুরস্কার মধ্যে আল্লাহু ইয়ারফু আনহু দিকাল মাউতে ওয়াসানি আযাবাল কবরে, 2 নম্বরে কবরে আযাব মাফ হয়ে যাবে। 3 নম্বরে ওয়াসালিসু ইয়াতিল্লাহু বিয়ামিনিহি, ডাইন হাতে আমলনামা দিয়ে হবে, বলো সুবহানাল্লাহ। আর 4 নম্বরে 30,000 বছর পুলসিরাত পার করে দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, বলো সুবহানাল্লাহ। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে কারা কারা রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাইয়া তুমি কবরে ডাক দিও, আল্লাহ মুমিন।